জাপানের উত্তরের ইয়োতে অঞ্চলে আগুন যেন থামছেই না। টানা ৪ দিনের এই দাবানল এখন ওতসুচি শহরের লোকালয়ে হানা দিচ্ছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে টোকিও সহ ৫টি অঞ্চলের দমকল বাহিনী এখন লড়াই করছে এই দানবীয় আগুনের বিরুদ্ধে। দুর্গম পাহাড়ের চূড়ায় হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও বিস্তার রোধ করা যাচ্ছে না। জাপানের ইতিহাসের এই তৃতীয় বৃহত্তম দাবানল এরই মধ্যে ২,০০০ একর বনভূমি গ্রাস করেছে। ঘরবাড়ি হারিয়েছেন বা উচ্ছেদের কবলে পড়েছেন ৩,০০০-এরও বেশি মানুষ। বিশেষ করে ১৫ বছর আগে সুনামির ক্ষত সয়ে যাওয়া মানুষগুলো আবারও সব হারানোর ভয়ে দিশেহারা। অনেকেই মোরিওকা শহরের দিকে পাড়ি জমিয়েছেন এক বুক আতঙ্ক নিয়ে। এদিকে প্রকৃতিও যেন বিমুখ। আবহাওয়া বিভাগ জানিয়েছে সহসা বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। বাতাসের গতি বাড়লে উপকূলীয় বসতিগুলো রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছে প্রশাসন। জাপানের এই দুর্গম অঞ্চল এখন কেবল আগুনের লেলিহান শিখা আর ধ্বংসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ফারিহ আহমেদ, মানবকণ্ঠ।